গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি বাইরে এসেছি জল দিতে, সবে উঠেই জল দিতে চলে এসেছি। তো বাইরেটা আজকে দেখুন, বাইরের আবহাওয়াটা কেমন দেখুন। বাইরের আবহাওয়াটা ঝলমল ঝলমল করছে, গাছে বেগুন হয়েছে দেখুন, দেখুন হোয়াইট কালারের বেগুনও হয়েছে দেখুন, একটা বেগুন পেকেও গেছে দেখুন। রোদ ঝলমল করছে বাগানে। আমার ড্রাগন গাছটা পুরো হেলে পড়েছে, ড্রাগন গাছটাকে বেঁধে ঠিক করতে হবে। আর দেখুন ফুলটা দেখুন, দেখেছেন ফুলটা কি অসম্ভব সুন্দর। আমার কাছে তো খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, গাছে জল দিচ্ছি, জলটা দিয়ে নিই বন্ধুরা। আমি জল দিচ্ছি এখন, দেখুন কিভাবে জল দিচ্ছি। ঠিক এইভাবেই জল দিতে হয়, রোজ ভাসিয়ে জল দিলে পরে। এখনও আমি একটা তুলসী গাছ লাগিয়েছি, দেখুন আমি খুব কম সময় লাগিয়েছিলাম তুলসী গাছটা, ওই কীরকম ঝাঁকড়া হয়েছে দেখুন। তুলসী গাছটা খুব সুন্দর হয়ে গেছে, আমার তুলসী গাছ অনেক বড়, অনেক ভালো হয়ে গেছে। তাই এটাকে আমি পিঞ্চিং করে দেবো যাতে আরও বসি আর আরও ভালো হয়। যদি এগুলো জানার থাকে আপনারা আমার ফ্লাওয়ার হাউস চ্যানেলে চলে যাবেন। গাছের বিষয়ে যদি কিছু আপনাদের জানার থাকে, আমার ফ্লাওয়ার হাউস চ্যানেল আছে ইউটিউবে, সেই ফ্লাওয়ার হাউস চ্যানেলে চলে যাবেন। ওতে ফ্লাওয়ার হাউস 1186 লিখবেন, কোনো স্পেস দিয়ে নয়, ফ্লাওয়ার হাউস 1186 লিখবেন, দেখবেন চলে আসবে চ্যানেলটা। আপনারা ওখানে সব কিছু গাছের আপডেট, যারা বাগান করে, যাদের বাগানের খুব শখ, তারা বাগানের সব আপডেট আপনারা পেয়ে যাবেন ওখান থেকেই, যদি দেখতে চান। তো এটা আমি বলিনি বাধ্যতামূলক দেখতেই হবে, সেরকম কোনো ব্যাপার নেই, যদি দেখতে চান দেখতে পারেন। দেখুন বন্ধুরা, আমার বাগানের এখানে কত জঙ্গল হয়ে গেছে। এখানেও হয়েছিল প্রচুর, আমি তুলে ফেলে দিয়েছি। আর এখানে হয়েছে, সেগুলো এখন আমি তুলব। আপনারা দেখুন আমি এগুলো তুলছি। প্রচণ্ড কাটা, এটা কাটানোটে গাছ বলে, এটা কাটানোটে গাছ বলে। প্রচণ্ড কাটা হয়, এ তোলা সম্ভব হয় না। দেখুন কিভাবে আমি তুলছি, প্রচুর জঙ্গল হয়ে গেছে, এগুলো একটু একটু করে তুলতে হয়। বাড়ি থাকি না, তুলতে পারি না, সম্ভব হয়ে ওঠে না সব কাজ একসাথে করা। হেল্প করবার কেউ তো নেই, মেয়ে আমার এদিকে আসে না, মেয়ে এখনও ঘুমোচ্ছে। চলুন ওটাও দেখাবো, 12টা 1টা অবধি ঘুমোয়, যেহেতু ফটোগ্রাফি করে সেহেতু সবে নেবেছে। বাবা কি শক্ত, এর গোড়াটা উঠাতে পারলাম না। দেখুন জঙ্গলগুলো শক্ত, কি আর কি কাটা, কাটার জন্য তুলতে পারছি না। রান্না করতে যাব, আজকে আমাদের রান্না নেই, আজকে সোমবার, আমাদের শিব পুজো। আজকে আমাদের নেই, কিন্তু মেয়ে তো খাবে, দাদার ছেলে, ওরা তো খাবে, ওদের জন্য তো রান্না করতে হবে। দেখি ওদের জন্য কি করি, মাকে ফোন করব, কিছু করেছে কিনা জিজ্ঞেস করব, তারপর করবো ওদের জন্য রান্না। হাঁপিয়ে গেছি আজকে, আর পারছি না। দেখুন অনেক জঙ্গল তুলে ফেলেছি আজকে, ওই জন্য আর আজকে তুললাম না। এই যে এতটা আছে, এই এতটা তুলতে হবে, কালকে তুলে নেব। দেখুন ঘরে গিয়ে প্রচণ্ড পরিমাণে বাসন আছে, দেখুন এই যে বাসন রয়েছে, এই যে বাসন রয়েছে, কিচ্ছু মাজা হয়নি, কিচ্ছু করা হয়নি। এগুলো হাতটা ধুয়ে নিয়ে আগে তার কথা বলছি। প্রচণ্ড ঘেমে গেছিলাম, চোখে একটু জল দিয়ে আসলাম। এখন এদিকে দরজাটা খুলে দেবো, আগে ঘর পরিষ্কার করব, রোজ তো সময় পাই না, তাই আজ ঘর পরিষ্কার করব। প্রচণ্ড টায়ার্ড, রোদে তো রোদ ছিল বাইরে, ওই জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। চলুন বেগুন তুলে নিয়ে আসি, চলুন বেগুন কাটবো। দেখবেন খুব বেশি হয়নি, অল্প হয়েছে, তাই চলুন। এই দেখুন একটা হয়েছে, আমার কাছে একটা বয়স্ক মহিলা খেতে চেয়েছে, আমার দিদার বয়সী, তাই এই বেগুনটাকে আমি দেবো ওনাকে। আরও কিছু হয়েছে সাদা বেগুন, দেখুন এই দেখুন
সব রয়েছে। এটা কাঁচি ছাড়া কাটতে চায় না, প্রচণ্ড শক্ত জানেন তো। দেখুন এই ডালটায় প্রচুর হয়েছে, ওই ডালটা আনতে গেলে আমাকে দুটো হাত দিয়ে আনতে হবে, আর আমি একাই ভিডিও করি, দুটো হাত দিয়ে টানার মতো ইয়ে নেই। এই দিকে একটা কোনায় আছে দেখুন, আমি তুলে আপনাদের দেখাচ্ছি কতগুলো আমি তুললাম, কতগুলো বেগুন কেটেছি। এই সাদা বেগুন আমি প্রায়ই হারভেস্ট করি, প্রচুর হারভেস্ট করি এই সাদা বেগুন আমি, কারণ এটা খুব বেশি বড় হয় না। দেখুন খুব বেশি বড় হয় না, খুব বেশি বড় হলে বীজ হয়ে যায়। আর এটা তো যত বড়ই হোক বীজ বড় হয় না, ভীষণ ভালো বেগুন। তাই এটা আমার এক ঠাকুমা, জানি না চিনি না, আমার দোকানের ওখানে একজন চেয়েছে আমার কাছে, তা দিয়ে দেবো। বেগুনের এখন প্রচুর দাম, 150 টাকা কেজি। তো এই কটা হারভেস্ট করলাম, দেখে নিন কী অবস্থা হয়ে রয়েছে। এই ঝাঁকায় প্রচুর বাসন রয়েছে, সেই বাসনগুলোকে আমাকে তুলতে হবে। দেখুন দুনিয়া বাসন, দুনিয়ারই ছড়িয়ে রয়েছে, প্লাস্টিকের বাটি এগুলো সব ছড়িয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে। এগুলোকে পরিষ্কার করতে হবে, প্রচুর ঘরের কাজ আছে আজকে। জামা কাপড় গোছানো আছে, সব করবো। প্রচণ্ড চাপ হয়ে গেছে একা একা তো। তবে আজকে রান্নার চাপ নেই, শুধু ডাল করবো। মা বলেছে করতে করতে মা হয়ে যাবে, শুধু ডাল করবো। হয়ে গেছে, এবার আমি ঠাকুরের বাসন না, ঠাকুরের তাকটা পরিষ্কার করবো। ঠাকুরের তাকটা প্রচণ্ড ময়লা হয়ে গেছে, দেখুন ঠাকুরের তাকের কী অবস্থা। কাপড় বার করে নিয়ে দাঁড়ান, কাপড় আছে, এই কাপড়ের সাহায্যে মেরে পরিষ্কার করি। এগুলো আমি পরিষ্কার না করলে করার নেই, মেয়ে করে, খাটটাগুলো মেয়ে করে, খাট আলমারি দাঁড়ালে সরিয়ে নিই, খাট আলমারি এগুলো মেয়ে করে, কিন্তু এইগুলো আমাকে করতে হয়, কারণ খাটটাও খুব পছন্দ, ড্রেসিং টেবিলটাও খুব পছন্দ, সেগুলো এর জন্য ওইগুলো করে। আমি পরিষ্কার করে নিই, এতক্ষণ তো দেখানো সম্ভব না, আমি পরিষ্কারটা করে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন আমার স্নান হয়ে গেছে, আমি পুজোও দিয়ে ফেলেছি, সেটাও দেখুন। দেখুন গাছে আজকে ফুল ফোটেনি, তাও আমি ভালোভাবে পুজো দিয়েছি, ঘি গঙ্গা জল দুধ সব কিছু দিয়ে পুজো দিয়েছি আজকে খুব সুন্দর করে। দেখুন বাবার এটা কি ভালো লাগছে দেখতে। তারপর আমার বড় ঘরটা আপনাদের দেখাইনি, সেটা দেখাবো চলুন। এই দেখুন আমার বড় ঘর, এই দেখুন আমার মেয়ে খাচ্ছে, এই দেখুন কি খাচ্ছে, মুড়ি আর চা দিয়ে খাচ্ছে। এই সবে উঠলো ঘুম থেকে, এটা ওর ক্যামেরার ড্রাই বক্স। দেখুন আজকে শিবের পুজো, শ্রাবণ মাসের প্রথম সোমবার আমাদের বাঙালিদের। আমার মা কি সুন্দর করে সাজাচ্ছে ঠাকুরের আসন, দেখুন দারুণভাবে ঠাকুরের আসন সাজিয়েছে। কারেন্ট নেই, আলো নেই, তার জন্য দেখাতে পারছি না পুরো, নইলে পুরো দেখাতাম। খুব সুন্দর করে আমাদের ঠাকুরের আসন সাজানো, মা সাজাচ্ছে, আমি পুজো দিয়েছি কিন্তু মাও সাজাচ্ছে। এই দেখুন লোকনাথ, ওই দিকে দেখুন শিব, তারপরে এদিকে হচ্ছে কালী, এদিকে হচ্ছে মা দুর্গা, এদিকে হচ্ছে মা সরস্বতী, কালী, লক্ষ্মী, হ্যাঁ সরি লক্ষ্মী দিচ্ছে মা পুজো। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা সেদ্ধ ভাত খাবো, মা মনে বসিয়েছে, সেদ্ধ ভাত খাবো। তো বন্ধুরা আজকে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম, অনেক কিছু করলাম, আজকে আর এখানেই থাকলো, এখানেই রাখলাম। আর বাড়ালে অনেক বেশি অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা বোরিং হয়ে যাবেন। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।